দর্শক তো আমার খুব দুর্বলতার জায়গা। দর্শক ছাড়া আমি একেবারেই শূন্য। আমার মনে হয় যে আমি ছাড়া সবাই খুব ভালো অভিনয় করে। আপাতত কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান নাই। অ্যাক্টিং নিয়ে জাজমেন্ট করার মতো ওই ধরনের অভিজ্ঞতা বা ওই ধরনের যোগ্য এখন আমি আমার নিজেকে মনে করি। আমাকে আমি মার্কিং করলে আমি 10-এ 5। দেখার আগে প্রিন্স নিয়ে খুব বেশি কিছু বলতে পারবো না, তবে প্রিন্সের পিছনে যারা আছেন, যারা কাজ করেছেন, তারা প্রত্যেকে আমার খুব ভালোবাসার, খুব শ্রদ্ধা সম্মানের। সবকটা সিনেমা হলে গিয়ে দেখতে হবে, তারপরে এই পার্থক্যটা বোঝা যাবে। এবং আমি দেখব, আমি হলে গিয়ে প্রত্যেকটা সিনেমা দেখি। আমি ইন্ডাস্ট্রিতে যাদের সাথে কাজ করি প্রত্যেকের সাথে আমার ভেরি গুড বন্ডিং। আমার এমন একজন পার্সনও নাই যার সাথে কাজ করতে আমি খুব গিল্টি ফিল করি। সবার সাথে আমার খুব ভালো লাগে। আপাতত কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান নাই, বাসায়। খুব ঝগড়াঝাটির মধ্যে ফেলে দিলেন, আমি এটা বলতেই চাই না। সবাই প্রিয় আমার। অ্যাক্টিং ব্যাপারটার ব্যাপকতা তো অনেক, কেউ কারো মতো না, প্রত্যেকেই প্রত্যেকের মতো। আর সবচেয়ে বড় কথা যেটা, এটা আমি খুব বিনয় করেই বলবো, অ্যাক্টিং নিয়ে জাজমেন্ট করার মতো ওই ধরনের অভিজ্ঞতা বা ওই ধরনের যোগ্য এখন আমি আমার নিজেকে মনে করি। তারপরেও যাদের সাথে কাজ করেছি তারা প্রত্যেকেই ভালো। আপনি হিরো বলেন, হিরোইন বলেন, বা আমরা যারা অন্যান্য যারা আর্টিস্ট আছি তাদের সাথে আমার আড়ালেও কথা বলে দেখতে পাই, প্রত্যেকের সাথে আমার খুব ভালো সম্পর্ক। এটা বোঝাতে পারবো না, একদম একটা পরিবারের মতো। তো আমার মনে হয় যে আমি ছাড়া সবাই খুব ভালো অভিনয় করে, দুর্দান্ত অভিনয় করে। আপনারা জানেন যে অনেক সময় কষ্টের সিন আসলে আমরা দুঃখিত হই, কান্না করি। এটার পিছনেও কিছু কাজ থাকে। অনেক সময় আমাদের গ্লিসারিন লাগে, আমাদের কিছু স্মরণীয় স্মৃতি থাকে। এরকম আমরা অনেক সময় কষ্টের সিন করতে গিয়ে যত কিছুই দিতে হয় না, অটোমেটিক পানি চলে আসে, অর্থাৎ আমরা হৃদয় থেকে সেটা ধারণ করি। এরকম অনেক মুহূর্ত আছে যেগুলো বলা যায় না, এবং ওই নাটকগুলো যখন দেখি তখন বারবার দেখি যে এই জায়গাগুলোতে আমরা আসলে কিছু ইউজ করি, নিজেদের কান্না করছি। ওটা একটু সুকুমার। আমাকে আমি মার্কিং করলে আমি 10-এ 5। আমি না 10-এ 10 দেওয়ার মতো অভিনেতা হতে পারি না, তাই চাই না। আরেকটু হয়তো ভালো করা যেতে পারে। আমাকে বড়রা অনেক আদর করে। আমি যাদের সাথে কাজ করি, আমি বিশেষ করে মোশাররফ করিমের নাম বলতে পারি। আমাকে প্রচণ্ড রকম স্নেহ করেন। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের টিপস দেন, এবং তিনি আমাকে শিখান যে এটা এইভাবে, এটা এইভাবে। এরকম প্রায় সবার কাছ থেকেই পাই। সেদিক থেকে মনে হয় যে এই ভালোবাসাটা অটুট থাকলে আরেকটু আগাতে পারবো, কিন্তু 10-এ 10 আমি তো আসলে শুটিং এর সময়টুকু ছাড়া আমি খুব রেস্টে থাকি। আমি শুয়ে থাকলেও আমার পা উপর দিকে দিয়ে শুয়ে থাকতে হয়, আমি শুয়ে বসেই কাটাবো। এছাড়া কোনো প্ল্যান নাই। স্পেশালি ঈদ না, সবসময় একটু পার্থক্য পাই। আমি তো আসলে খুব অল্প সময় করেই অভিনয় শুরু করেছি। আমার অভিনয় শুরু হয়েছে 2018 সালের শেষ দিক থেকে। এই অল্প সময়ে আমি দর্শকের অনেক ভালোবাসা পেয়েছি। আমার আগের যে লাইফ ছিল সেই লাইফ থেকে এখন লাইফ একটু অন্যরকম। আমি আমার মতো করে ঘুরতে পারি না, আড্ডা দিতে পারি না, মার্কেটে যেতে পারি না। এইটা আমি একটু কনজারভেটিভ হিসেবেই থাকবো, বাসায় থাকবো, কিছু একটা বের হবো না, যেহেতু পায়ে প্রবলেম। ইনশাল্লাহ সুস্থ হই। সবার কাছে দোয়া চাই যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আপনারা দোয়া করবেন। তারপরে ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। দর্শক তো আমার খুব দুর্বলতার জায়গা। দর্শক ছাড়া আমি একেবারেই শূন্য। আমি সবসময় বলে আসি যে আমাকে অবশ্যই আপনারা আপনাদের দোয়া ভালোবাসার মধ্যে রাখবেন। দোয়ার ক্ষেত্রে আমি সবসময় চাই যে আমার জন্য এইটুকু দোয়া করবেন যেন আমার দ্বারা এমন কোনো কাজ না হয় বা আমার আচরণে এমন কিছু প্রকাশ না পায় যাতে করে আপনারা আমার প্রতি বিরক্ত হন। আমি এই ব্যাপারটা খুব ভয় পাই। আমি আপনাদের সবার কাছ থেকে দোয়া চাই। কালবেলাকেও অসংখ্য ধন্যবাদ। কালবেলা সবসময় আমাদেরকে মূল্যায়ন করেছে। কালবেলার কাছ থেকে আমরা ভালোবাসা পেয়েছি। কালবেলার জন্য আমাদের হৃদয় থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা।